কুড়িগ্রাম রাজারহাট উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এসডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার 31 জুলাই সকাল 11টায় রাজধানী উপজেলা অফিসে উপজেলা নির্বাহী আল ইমরান জেলা শিক্ষা অফিসার জেলা সহকারী শিক্ষা অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফতাব হোসেন, উপজেলা একাডেমিক সহকারী পরিদর্শক চল্লিশ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকের সঙ্গে দেখা হবে, তাকে বলবেন রেডিও স্যার আসছে নতুন মানুষ, নতুন বলতে এই জন্য যে আমি 1 মাস হয়নি এখন এই জায়গায় জয়েন করছি, শুনছেন না নিশ্চয়ই? আমি চাচ্ছি নতুন হিসেবে কাজটাও একটু ভালো করে করি, আপনাদের সঙ্গে আপনারা যদি সহযোগিতা করেন। দুটো উপদেশের কথা বলছিলাম কি স্যার, একটা হচ্ছে যে আপনার মুভমেন্ট রেজিস্টারটা রাখতে হবে আগে, কারণ আমরা দেখেছি আমার অত জেলায় অভিজ্ঞতা আছে, এখানে আমি যেটুকু দেখলাম প্রধান শিক্ষকরা আমাদের যে কোনো প্রতিষ্ঠান প্রধানরা হঠাৎ করে ইউনো অফিস আছে, আমার মাধ্যমিক অফিস আছে, ডি অফিসে যায়, কোর্টে যায়, রংপুর ডিডি অফিসে যায়, ঢাকায় যায়, জানা স্যার কোর্টে বিভিন্ন সময় এরা কিছু না লিখে দিয়ে চলে যায়, হঠাৎ করে চলে যায়, তাহলে পরে যিনি আসেন দায়িত্ব নেয় না, কেউ যদি জিজ্ঞেস করে তার স্যার তো চলে গেছে, কোথায় গেলাম আমি জানি না, এটা হবে না। আপনাকে আগে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসবেন, 50% কাজ হয়ে যাবে। যদি মুভমেন্ট রেজিস্টারটা চালাতে পারেন, ঠিক মতো লিখতে পারেন, কোনো লজ্জা করা যাবে না, মিথ্যা কথা বলা লেখা যাবে না। আসলে মিথ্যা লেখেন তো কদিন লিখবেন স্যার, তাই না? মনে করেন 2-3 বার বুক কেঁপে উঠবে যে আমি একটা শিক্ষক নয়, প্রধান শিক্ষক, আমার ভাবসা আলাদা থাকবে, আমি কেন মিথ্যা লিখবো? আমি আপনিও মিথ্যা লেখেও না, আমি চাই না সেটা। আমি চাচ্ছি যে আপনার মুভমেন্ট রেজিস্টারটা ফলো করেন, থেকে আসে সবার না, ঠিক মতো লিখেন কিনা, আছে মানে তো আছে, ঠিক মতো লেখা হয় না, ওইটা চাচ্ছি। এটা আমার কি সেক্রেটারি স্যার বলছেন যে আমাদের ঠিক মতো লেখা হয় না, আমরা ঠিক মতো লিখতে চাচ্ছি, যদি লিখতে পারেন 50% কাজ হবে। আর একটা উপদেশ হলো, ওইটা হলো 50% হয়ে যাবে, সেটা হচ্ছে রেগুলার অ্যাসেম্বলি করতে হবে, মাদ্রাসা হোক, স্কুল হোক, স্কুল আর কলেজগুলো সম্পর্ক করেন না নাকি? আচ্ছা, আমরা কলেজ আমরা দেখি বলে আমরা মাধ্যমিক স্তরের কথা বলছি, এখানে কিন্তু এসএসসি কথা বলা আছে, পুরস্কার দেব। মাধ্যমিক স্তরটা ঠিক হলে কেন মাধ্যমিক বলি সে কথা বলা লাগবে, কারণ আমাদের মনিরুজ্জামান শিক্ষা কমিশন যেটা ছিল, ওইখানে কিন্তু প্রস্তাবনায় ছিল একটা জিনিস, সেটা হচ্ছে যে প্রস্তাব দিয়েছিল এডুকেশন স্পেশালিস্ট, মূল কথাগুলো আসলে ওনারাও বলে দিয়েছেন। তার সাথে যদি আমি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে একটু অ্যাড করি, যদি সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের দেখি, আপনারা জানেন যে কিছুদিন আগে সরকারি একটা পরিবর্তনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার সবগুলো প্রতিষ্ঠানের সভাপতি ছিলাম। তো সেই হিসাবে আমি অনেক শিক্ষকের সাথে আমার কোঅপারেশন করার সুযোগ হয়েছে। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, রাজারহাট উপজেলায় আমার 8 মাস আপনি বলেছেন, এখানে অধিকাংশ শিক্ষকের যে মানসিকতা অত্যন্ত চমৎকার। কিছু শিক্ষককে আমি দেখেছি যাদের কথা আমি বলতে পারি, অথবা নাম মেনশন করবো না, তাদের যে ইনোভেটিভ আইডিয়া আমাকে আসলে অবাক করেছে। হয়তো সরকারি কোনো নির্দেশনাও ছিল না, ছক বাঁধা তারপরে ওরকম প্রোগ্রামও ছিল না, ওইরকম ক্যাপাবিলিটিও ছিল না, আর্থিক সক্ষমতাও ছিল না, কিন্তু তারা এমন কিছু করেছে, আমাকে দেখিয়েছে, তাদের আইডিয়া শেয়ার করেছে, যে আমি সত্যি অবাক হয়েছি যে আমাদের শিক্ষকবৃন্দ কতটা ভাবেন তাদের স্টুডেন্টদের নিয়ে। তো যাই হোক, ব্যতিক্রম তো কিছু থাকবেই, সেটা সব জায়গাতে থাকে, হয়তো এখানেও ত্রুটি বিচ্যুতি আছে, একদম যে নির্ভেজাল এটাও আমি বলবো না। আপনাদের সাথে আমি বিভিন্ন সময় মাঠে, আপনাদের দেখবেন অনেক স্কুলে আমি গিয়েছি, হয়তো কোনো প্রোগ্রাম নেই নাই, কারণ আসলে আমার সত্যিকার অর্থে এত ব্যস্ততা যে আসলে কোনো প্রোগ্রাম দিয়ে হয়তো আপনি ওয়েট করবেন, আপনি সবকিছু অ্যারেঞ্জ করবেন, আমি যেতে পারবো, এই কারণে আমি প্রোগ্রাম দিই না। হয়তো বিভিন্ন কাজে গেলে একটু শিক্ষা প্রতিষ্ঠানে যায়, আপনাদের সাথে কথা হয়। তো সেদিক থেকে বলবো, আপনারা যে কাজ কর্ম করছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। আর যেটুকু ত্রুটি বিচ্যুতি আছে একটু শুধরানোর চেষ্টা করবে।
আমি একটা কথা মনে করি যে আমার শিক্ষক যারা ছিলেন তাদের সেই মানসিকতা থেকে যদি আমি বলি, কারণ তারা নিজের কোনো শিক্ষক ছিলেন না, জাস্ট মানে একটা অভিভাবক, পিতা মাতার মতোই তারা রোল প্লে করতো। আমার পিতা মাতার তো খবর হয়তো রাখতো না, তারা হয়তো সচেতন ছিল না। ইভেন সন্ধ্যার দিকে গিয়ে আমার মনে আছে দেখতো যে আমি কি বাইরে আছি নাকি পরের টেবিলে আছি। দেখেন, এটা কি আপনি কোনো বেতন সরকারি টাকা দিয়ে এটা মূল্যায়ন করতে পারবেন? ওটা তো তার দায়িত্ব ছিল না। তো আপনারা সেই মানসিকতা। তো আপনারা আজকে যে প্রোগ্রাম আমাদের বাচ্চাদের জন্য, এটা নিঃসন্দেহে, কারণ আমি তো যেটা বললাম আগে, আমি নিজেই সম্পর্কিত, এটা যে কি পরিমাণ অনুপ্রেরণা কাজ করে এটা আমি জানি। তো এটা দেরিতে হলেও উনি বলেছেন এটা দেরিতে হলেও হয়েছে, এটা অত্যন্ত ভালো একটা দিক। আমি আশা করবো বা হয়তো বা এরপর থেকে প্রতি বছরই এটা নিয়ম মাফিক হবে। আর এখানে অভিভাবক বৃন্দ আছেন, আপনাদের কাছে আসলে আমাদের অনুরোধ থাকবে আপনার বাচ্চার কেয়ার কিন্তু আপনাকে নিতে হবে, অবশ্যই নিতে হবে। কারণ আমরা কোনো বাবা মাই চাই না যে আপনার বাচ্চা নষ্ট হয়ে যায়, আপনার বাচ্চা পড়ার টেবিল বিভিন্ন কোথায় চলে যায়। এই কারণে আপনার সোল রেসপন্সিবিলিটি আছে। কারণ একটা সময় গিয়ে একটা গাছকে শিশু অবস্থায় আপনি যেভাবে শেপ দিতে চান সেভাবে হবে, তাই না? এটা ওয়ান টাইপ অফ প্লে হতো। কিন্তু একটা সময় গিয়ে যদি আপনি সঠিক দিক নির্দেশনা দিতে না পারেন, একটা সময় গিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। এই কারণে সময় থাকতেই আপনার বাচ্চার আপনি গাইড করেন, সঠিক তথ্য নেন, কোথায় যায় কি করে না করে আপনি নির্দেশনা দেন। একটা সময় গিয়ে যখন তার মধ্যে সেই স্বতঃস্ফূর্ততা চলে আসবে, তার মধ্যে সেই বিবেকবোধ চলে আসবে, একটা সময় সেটা আর প্রয়োজন হবে। তো সেই পর্যন্ত আপনাকে গাইড থাকতে হবে। আমরা অনেক অভিযোগ এরকম পাই যে বাচ্চা কথা শুনে না, অনেক অভিভাবকের সাথে এরকম বিহেভ করে, কি করবে আসলে এমন কোনো পর্যায়ে চলে যায়। এটার জন্য আসলে আমি বলবো যে আপনারও কিছু কন্ট্রিবিউশন আছে, আপনাদের দায়বদ্ধতা আপনারা এড়াইতে পারবেন। সুতরাং আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনাদের অভিভাবক যারা আছেন, আপনাদের ছেলে মেয়ে যারা আছে তাদের প্রতি একটু লক্ষ্য রাখবেন। শুরুতে এটা কেয়ার নিতে হবে, একটা সময় গিয়ে পারবেন না। আর যারা এখানে শিক্ষার্থী যারা আছেন যারা, তাদের প্রতি আসলে নির্দেশনা, এটা আসলে তোমরা লাইফের কতগুলো মানে মেজর স্টেপ থাকে। তো এসএসসি এটা তার ফার্স্ট ইমপ্রেশন, ফার্স্ট এন্ট্রি। এরপরে আরো যতগুলো ফেজ আছে, আসলে আমাদের জীবনটা হচ্ছে সঙ্গে ফুল অফ স্ট্রাগলস, তাই না? মানে কখনো মানে থেমে থাকবে না, সবসময় একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে গিয়ে আমরা পালন করতেছি। তো তোমাদের হয়তো একটা ফেজ শেষ হয়েছে, নতুন আরেকটা ফেজে যাবো, সেই ফেজ শেষ হবে আরেকটা ফেজে যাবো, একটা সময় গিয়ে জীবনের পরিপূর্ণতা আসবে। এই যে আমরা চাকরি করি, আমাদের কি স্ট্রাগল নেই? আমাদের কি লেখাপড়া নেই? এখনো লেখাপড়া, তাই না? জব যে মানে প্রসপারিটি, এটাকে ধরে ক্যারিয়ার বিল্ডিং এর জন্য আমাদের এখনো পড়াশোনা করতে হবে। সুতরাং পড়াশোনা থাকবেই, কম আর বেশি। তো চ্যালেঞ্জ নিতে হবে। একটা কথা মনে রাখবা, তুমি টেবিল থেকে চলে গেছো, ঘুরতেছো, তোমার সময়কে তুমি অবমূল্যায়ন করতেছো, আরেকটি ছেলে কিন্তু ঠিকই টেবিল থেকে বসে আছে, তোমার মতো একজন কিন্তু ঠিকই বসে আছে। তুমি ঘুমিয়ে যাচ্ছ, কিন্তু আরেকজন কিন্তু সেই রাত জেগে পড়াশোনা করতেছে। এটা মনে রাখতে হবে। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় উনি বলেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা চিন্তা করি, একটা সিটের বিপরীতে কতজন? প্রায় 25-26 জন কম্পিটিশন করে, তাই না? অর্থাৎ 25 জন পরীক্ষা দেবে, নিবে একজন। সে ছেলে কোনটা হবে, সে মেয়ে কোনটা হবে, যে ওই সেই তরুণ ছেলে খেলা সেই ছেলেটি সেই মেয়েটি, এটা চিন্তা করতে হবে। সুতরাং এখানেই শেষ না, এটা জাস্ট অনুপ্রেরণা, এটা ধরে রাখতে হবে। তো আমি আর কথা বলাচ্ছি না। হাসিনুর রহমান, নগরের পানি উচ্চ বিদ্যালয়। স্যার একটু স্যার স্যার মৌমিতা তানমিম, রাজারহাট সরকারি 2022। ভালো শিক্ষার্থী মোহাম্মদ মাসুমা ইসলাম, মোহাম্মদ আরিফ, নাম ডাক্তার নাম ডাকে না।
বাবু পরেরটা ডাকলে হ্যাঁ 2022 সঞ্জিত চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি 2023 প্রস্তুত থাকবে কৌশিক চন্দ্র বর্মন সিংহনারী মোহাম্মদ সজিবুল ইসলাম কামিল মাদ্রাসা এবারে আসবে নাইম হোসেন মুশরাফ জাহান রাজারহাট তৌহিদা আক্তার তানভি রাজা মুস্তাকিম ইসলাম ঋতুলতা রায় নিচের পরিস্থিতি না একটা একটা করি না একটা করে যাই এটা করো মোহাম্মদ মামুন মিয়া সরকারি মিউনিসিপালিটি কলেজ সেটা করো এইচএসসি 2022 এসএসসি 2023 বলছেন যে একটা কাজের ছেলেও ছিল হ্যাঁ ওরও হবে সমস্যা নেই তো বলছে বাহ ভালো তো শার্টের কাপড় পরা দিয়েও টুপি হয়ে গেল চলে গেছে আমার পাশে গেলে ভুলে গেল আরো দেখতে বলা যেত যাও আর যদি নিতে আসে শার্ট শার্ট দিল টুপি দিল টুপিগুলো দিল তো টুপিতে কালো মারা ঢুকে না আঙ্গুলে দেওয়া যায় না তো অর্থাৎ বলছে আপনি বলছেন টুপি হবে কিনা আমি তো হবে সাইজ মতো তো হবে না কাপড় তো শর্ট সাইজ আমরা যদি ওই খাবারটা আবার যদি এরকম আরো 200 জনকে দিই তাহলে স্যার ওই ব্যবস্থা দাঁড়াবে তখন বলবেন যে কি খাবার দেবো ওর জন্য আমরা মোটা যদি সবাইকে ডাকলে তো দিতে পারবেন না তখন ভাগ করে খেতে খেতে ছোট হয়ে যাবে ওই টুপি বানানোর মতো আর কি যাকে বলছে যে আপনার পাঞ্জাবি শার্ট কাটে দর্জিকে বলছে যে টুপি হবে না হবে ওইগুলো তো হবে তাই আমি চলে যাচ্ছে বলছে যে আমার একটা ভাই ছিল ওর কি টুপি হবে হবে